নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আমাদের সনাতন ধর্মে আমি একজন জন্মগ্রহণ করেছি, এটাই আমার সবচেয়ে সৌভাগ্য। আর দ্বিতীয় কথা হলো, আমি যে একজন ভারতবাসী, এটাও আমার সবচেয়ে সৌভাগ্য। কারণ এই ভারত এমন একটা সংবিধান যে সবার অধিকার কোনো জায়গায় বিলম্ব করে না এবং সবার অধিকারের পরে হস্তক্ষেপ করে না। কিন্তু কেউ যদি চোখ তুলে তাকায় আমাদের দিকে, সেই চোখ তুলে দিই। আর কেউ যদি হাত বাড়ায়, সেই হাত কেটে দিই। কেউ যদি পা থেকে হেঁটে আসতে চায়, আমরাও সে পাটা কেটে দিই। বিগত দিনে অনেক প্রমাণ, অনেক বাস্তবতা আছে। কারণ কারগিলের যুদ্ধের কথা মনে আছে তো আপনাদের, নেই কি? এই সেদিনকে চীনারা এখানে এসে আমাদের ভারতের সেনাবাহিনীর কাছে জয় শ্রীরাম বলে ওরা পালিয়ে গেছে। এটাই ভারতবর্ষ। আপনারা জানুন, সনাতন ধর্ম, আমরা এই ভারতে থাকি, কিন্তু কোনো সনাতন ধর্ম অন্য কোনো মুসলমানের পারে আক্রমণ করেছে সেটা দেখাতে পারবে না। সত্যিকার মুসলমান যারা, যদি জিহাদি কেউ থাকে এই ভারতবর্ষের প্রতি, তাদের প্রতি আক্রমণ করতে আমরা একটু দ্বিধাবোধ হব না। এবং বাংলাদেশে যে জিহাদিরা যে আক্রমণগুলো করছে সেটাও আমি জানি ভালো করে। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। মানুষের স্বার্থে, সনাতন ধর্মের স্বার্থে যত প্রতিবাদ হোক না কেন, যত অন্যায়, যত অত্যাচার আমার প্রতি আসুক না কেন, মুখ বুজে থাকবো না। চলেন তাহলে দেখা যাক ভিডিওটা। যদি ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আগামী দিনে নতুন ভিডিও আনার জন্য একটু আশীর্বাদ করেন। চলুন শুরু করা যাক ভিডিও। সৃষ্টি করার প্রচেষ্টা চলছে, আমরা বুঝতে পারছি। একটি ক্ষুদ্র গোষ্ঠীকে দিয়ে এই ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে, কিন্তু কোথাও বাংলাদেশের কোনো এলাকা থেকে কেউ সাড়া দেয়নি, বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে। এবং এটা বোঝা যায় যে প্রকাশ্যে পার্শ্ববর্তী দেশ থেকেই এই উস্কানিটা আসছে। যে পার্শ্ববর্তী দেশের একটি রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, তিনি তো একটা অফিসিয়াল পদ তার রয়েছে। এটা তো সাংঘাতিক ধরনের কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। এটা ভয়ানক একটি বাংলাদেশ বিরোধী অবস্থান তিনি গ্রহণ করেছেন। আবারও আমি মমতা ব্যানার্জির এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সুতরাং তিনি কি উদ্দেশ্যে? ফকিরির বাচ্চা, ফকিরির বাচ্চা, তুই একটা ফকিরিনি বাচ্চা। কারণ ভারত থেকে যদি কিছু না যায়, তোরা অনাহারে মরবি, এটাও জানিস না। তোরা যে ভারত বিরোধী কথাবার্তা বলছিস, আগামী দিনে এই ভারত তোদের শিক্ষা দিয়ে দেবে, শুনে রাখ, সময়ের অপেক্ষা। এবং আমাদের দেশে মুখ্যমন্ত্রীকে নিয়ে তোরা যে বক্তব্যগুলো রাখছিস, এটারও নিন্দা রাখছি। কারণ আমি একটা পশ্চিমবাংলার নাগরিক হয়ে যে দলদারি নির্বিশেষে, হিন্দু মুসলমান নির্বিশেষে, আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী আমাদের সবার উপরে। কিন্তু যেখানে দাঁড়িয়ে সমস্ত ভারত নিয়ে কথা বলছিস, আমাদের প্রধানমন্ত্রীও এই মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, শুনে রাখ, আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীকে নিয়ে যে কথাগুলো বলেছিস সঠিক বলিস নেই। কারণ তোকেও বলে দিচ্ছি আমি, তুই ফকির বাচ্চা। সনাতন ধর্মে কি হয়েছে দেখতে পাস নেই তো, তাই একটু দেখানোর চেষ্টা করব কি? তুই কি অন্ধ? আমার প্রশ্ন এখানে। কেন এই কথাটা বললাম? সনাতন ধর্মে এত কিছু হয়ে গেছে, তুই দেখতে পাচ্ছিস না। কত বড় দুর্ভাগ্য তুই। চল তোকে কিছু দেখানোর চেষ্টা করি। হামলার অভিযোগ উঠে আসছে, হিন্দুদের দোকান এবং বাড়িতে হামলা, হিন্দুদের বাড়িতে লুটপাট, আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে।
করছে হিন্দুদের বাড়ি ঘর দোকানপাট মন্দিরে লুটপাট। বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। আরো একবার জানাই আপনাদেরকে, বাংলাদেশের সুনামগঞ্জের দোয়ারা বাজারে সেখানে হামলার অভিযোগ উঠে আসছে। যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, হিন্দুদের দোকান এবং বাড়িতে হামলা, হিন্দুদের বাড়িতে লুটপাট, আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। হিন্দুদের বাড়ি ঘর দোকানপাট মন্দিরে লুটপাট। বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রের খবর, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ছবি। এই যে ভিডিওটা দেখালাম, যদি কোনো সনাতন ভাই দেখে থাকেন তাহলে অন্য একটা সনাতন ভাই এবং সমস্ত সঠিকভাবে যারা জীবনযাপন করে এবং সঠিক নীতি নিয়ে চলে তাদের কাছে পৌঁছে দিন। এই ফকিরি বাচ্চার দরকার নেই, কারণ উনি তো অন্ধ, কিছু দেখতে পায় না, তাই উনাকে দেখিয়ে দিলাম। এই ফকিরি বাচ্চা ভারত যদি চায় সেটাও অনেক কিছু করতে পারে, ভারত কিন্তু সেটা চায় না, কারণ ভারত সংবিধান মানে, ভারত কোনো দাদাগিরি করে না। আমরা শান্তিপ্রিয় মানুষ বলে আমাদের কোনো দুর্বলতা বলবেন না, স্বীকার করাবেন না, কারণ আপনারা তো বাংলাদেশের লোক, গোলা চোখ, সেইখানে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবাংলার যতটুকু জায়গা আছে আপনাদেরও ততটুকু নেই, সেখানে আপনাদের বড়াইটা কেন? এই ফকিরির বাচ্চাকে দেখিয়ে দিলাম যে বাংলাদেশে সনাতন ধর্মের পরে অত্যাচার হয়েছে কি হয় নেই। এরকম হাজার হাজার ভিডিও আমার কাছে আছে, সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে আমি গচ্ছিত করে রেখে দিই। এই ফকিরি বাচ্চাদের দেখতে চায়, দেখিয়ে দেবো। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ। কৃষ্ণ কৃষ্ণ, কেমন আছেন জানি না, ভালো থাকবেন আশা করি। সেখানে দাঁড়িয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার, টাটা ম্যাডাম।